তো আমাদের রান্না শেষ, এখন খাবার দাবারের পালা। তো খাইতে বসছি। তো এখানে গুঁড়া মাছ ভাজি নিয়ে আর শাক ভাজি নিয়ে বোম্বাই মরিচ আছে সাথে। শাক ভাজিতে কিন্তু বোম্বাই মরিচ খুবই মজা লাগে। তো আমি এই যে অলরেডি খাইতেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগতম। তো এখানে দেখতে পাচ্ছেন কাঁচা সবজি কী কী আনছে, আর এই যে মাছ আনছে, গুঁড়া মাছ, পাবদা মাছ। তো মাছগুলো কুইটা বাইসে ধুয়ে নিলাম, আর সবজিও কাইটা ধুয়ে বাইসে নিলাম, রেডি করে রাখলাম। যেহেতু গ্যাস নাই এই জন্য আর কি সব কিছু কাইটা কুইটা রেডি করে রাখছি। গ্যাস আসলেই রান্না বসাই দেবো। তো এই তো গ্যাস আসছে হালকা টিপটিপ করে। তো এতে আমি এখন রান্না বসাই দেবো। তো সাথে থাকুন। এই দিকটা আবার এই যে শাক ভাজি বসাইতেছি। তো হেঁচি শাক ভাজিটা প্রায় হয়ে গেছে। তো ওই চুলায় আবার আমি ভাত বসাই দিছি। যেহেতু চুলা দুইটা, আর অন্য সাইডে আরেকটা গুঁড়া মাছ ভাজির জন্য আর কি মশলাটা কষিয়েছি। ওই সবজিগুলো এখন দিয়ে দেবো। সবজিগুলো আমি ভালোভাবে একবার যে 3বার কষিয়ে নিই। তো সাথে থাকুন। তো সবজিগুলো যে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, তখন ঢাকনা সরিয়ে আবার লাড়াচাড়া দিয়া কিছু টমেটো দিয়ে দিলাম। তো টমেটো দিয়ে আবার লাড়াচাড়া দিয়ে দিলাম উল্টিয়ে পাল্টিয়ে। তো দেখতে থাকুন। তো কষানো শেষ, এই পর্যায়ে আবারও আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। তো টকবগে ফুটে উঠলে এর ভিতরে আমি দিয়ে দেবো গুঁড়া মাছগুলো। তো এই যে গুঁড়া মাছ দেওয়া শেষ, এখন আবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। যেহেতু বেশ কম, আস্তে আস্তে রিল্যাক্সে হইতেছে রান্নাটা। আর এই যে মাছের দেওয়ার জন্য এখানে ধনে পাতা কেটে রাখছি। আর এই দিকটা ভাত এখনো হয় নাই। তো এইদিকে রান্না প্রায় অলরেডি শেষ পর্যায়ে, ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তো আমাদের রান্নাবান্নার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো করতে আমার খুব ভালো লাগে। আপনাদের সাপোর্ট আমাদেরকে অনুপ্রেরণা দেয়। তো বেশি বেশি সাপোর্ট করবেন। তো ওই দিকটা ভাত হয়ে গেছে, এদিকে গুঁড়ো মাছের রান্নাটা হয়ে গেছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।